সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2 জুন তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতে। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জামিনের জন্য জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উল্টো তাকে 2 জুন দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়ে দেন, কেজরিওয়ালকে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে অনুমতি দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্ট তার আবেদন গ্রহণ করবে না। কেজরিওয়াল অসুস্থতার কারণ দেখিয়ে 2 জুন থেকে আরও 7 দিনের জন্য আবেদন করেছিলেন। তার আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছেন, কেজরিওয়ালের অসুস্থতা জটিল রূপ ধারণ করেছে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তাছাড়া জেলে থাকলে তার অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সিংভির যুক্তি খারিজ করে দিয়েছে। নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়াল। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে। গত 10 মে লোকসভা নির্বাচনে প্রচার অভিযানে অংশ নিতে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আজ সুপ্রিম কোর্টে তার জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ হয়ে যায়। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা তালিকাভুক্ত করা হবে না, তাই আবেদন খারিজ হয়ে যাওয়ায় আগামী 2 জুন কেজরিওয়ালকে তিহার জেলে আত্মসমর্পণ করতেই হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।